আহ, আসলে এটা মানে অসাধারণ ছিল। আমার এত হ্যাসেল নিতে হয়নি সত্যি কথা বলতে। আর অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বাইরের ইউরোপ কান্ট্রি বা ইউএস গুলো একটু কস্টলি হয়ে যায় আমার জন্য। সেইখানে হচ্ছে যেটা দেখলাম যে চায়নাতে অ্যাজ এ স্টুডেন্ট আমি অনেক বেশি অপরচুনিটি পাচ্ছি। আমি অবশ্যই অবশ্যই রিফার করবো প্রাণবিন এডুকেশন। অ্যান্ড আমি বলবো যারা নতুন স্টুডেন্ট চায়নার জন্য অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই প্রাণবিনে আসা উচিত। আমার মতে হ্যাঁ, অবশ্যই তাদের প্রাণবিন থেকে অ্যাপ্লাই করা উচিত। ভিসার নিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? নো। মনে করি যে প্রাণবিনে অবশ্যই আসা উচিত। প্রাণবিনে যেই হেল্প আমি পেয়েছি আমি মনে করি যে বাকি সবাই সেম হেল্প গুলোই পাবে। লেট ইউর ড্রিম সাকসিড উইথ আস। সবাইকে রেকমেন্ড করব প্রাণবিনের কথা। তো আপনাকে জাস্ট আমাদের অফিসে আসা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে, এন্ড বুম। হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলছি ম্যানেজার মামুনুর রশিদ, প্রাণবিন এডুকেশন থেকে। চলে এলাম আমাদের আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে, স্টাডি ইন চায়না। তো আমাদের আজকে স্টুডেন্ট হৃদয়ের মুখেই শুনবো তার এই সম্পূর্ণ জার্নিটি। হৃদয়, তোমার ফুল নামটা যদি আমাদের অডিয়েন্সকে বলো। আমার ফুল নাম হচ্ছে এমডি জাহিদুল হাসান হৃদয়। ওকে, তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গাজীপুর। গাজীপুরে। গাজীপুর। ওকে, তোমার একটু ভিসাটা আমাদের অডিয়েন্সকে দেখাও। ওকে, আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো? আমি চান্স পেয়েছি হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ চায়না, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ওকে ওকে, তুমি যদি আমাদের অডিয়েন্সকে একটু বলো যে তোমার এই যে ইউনিভার্সিটি অফ সাউথ চায়নাতে তোমার স্কলারশিপ তারপর স্টাইপেন্ড কেমন ছিল যদি একটু বলো। আমি ইউনিভার্সিটি অফ সাউথ চায়নাতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। সাথে হচ্ছে অ্যাকোমোডেশন এবং স্টাইপেন্ড। স্টাইপেন্ড আমার অ্যারাউন্ড 2000 আরএমবি উইথ অ্যাকোমোডেশন থাকবে। ওকে ওকে, হৃদয়, তোমার একাডেমিক প্রোফাইলটা যদি আমাদের অডিয়েন্সের সাথে একটু শেয়ার করো। আমার এসএসসি হচ্ছে 4.44, এইচএসসি 3.50, আর আমার বিএসসি কমপ্লিট করেছি, বিএসসি হচ্ছে 3.48, আর আইএলটিএস হচ্ছে 6.5। ওকে, খুব ভালো একটি প্রোফাইল নিয়ে এসে চায়নাতে যাচ্ছে, প্ল্যানিং আছে আরো বড় কিছু হওয়ার, নো ইস্যু। ওকে ভাইয়া, ওভারঅল প্রাণবিন এডুকেশনের সাথে তোমার এই যে জার্নি, এই জার্নিতে তোমার এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, যে আমাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আসলে এটা মানে অসাধারণ ছিল। আমার যত ধরনের হেল্প লাগছে, খুবই ফ্রেন্ডলি হইতে। আমার যে কোনো ডকুমেন্টেশন, আমার কোনো কিছু অমিল থাকলে বা কোনো ডকুমেন্টে প্রবলেম থাকলে সেটা প্রাণবিন নিজ দায়িত্বে সেই প্রবলেমগুলোকে সলভ করে দিয়েছে। আমার এত হ্যাসেল নিতে হয়নি সত্যি কথা বলতে। ওকে, এই যে জার্নিতে আমরা তোমাকে পার্সোনালি কি কি সাপোর্ট গুলো দিচ্ছি যদি আমাদের অডিয়েন্সকে বলো। চায়নাতে আমি যে সাপোর্ট গুলো পাচ্ছি তার মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল আমি একটা ল্যাপটপ পাচ্ছি, যেটা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার খুবই হেল্প হবে। তারপর হচ্ছে আমি ভিপিএন পাচ্ছি। তার ওভারঅল যে প্যাকেজটা পাচ্ছি, আমার প্যাকেজের ভিতরে হচ্ছে আমার ঢাকাতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফি প্লাস মেডিকেল ফি সব কিছু ইনক্লুডেড ছিল। প্লেন ফেয়ার, সরি, প্লেন ফেয়ারটা মিস্টেকলি আমি বাদ দিয়ে দিয়েছি, বাট প্লেন ফেয়ার মানে ইনক্লুডেড ছিল আমার প্যাকেজের ভিতরে। ওকে, আমরা এই স্টুডেন্টকে বেসিক্যালি আমরা এই সাপোর্টগুলো দিতে পেরেছি বিকজ আমাদের ফেয়ার চলমান ছিল। আমাদের সেই ফেয়ারের অ্যাপ্লিকেন্ট খুব ভালো একটা আমরা সাপোর্টগুলো দিতে পেরেছি। ল্যাপটপ, প্লেন ফেয়ার, অ্যাম্বাসি ফি, মেডিকেল ফি, ওভারঅল যা কস্টিং আছে সব কিছু আমাদের সার্ভিসের ভিতরেই ইনক্লুডিং ছিল। আচ্ছা হৃদয়, ওভারঅলে তোমার যেহেতু আমার প্রাণবিন এডুকেশনের সার্ভিস সম্পর্কে একটা ধারণা হলো, তোমার কি মনে হয় আপকামিং স্টুডেন্ট যারা চায়নাতে যেতে চায় তাদেরকে তুমি সাপোর্ট করবে প্রাণবিন এডুকেশন? আমি অবশ্যই অবশ্যই রিফার করব প্রাণবিন এডুকেশন, কজ আমি প্রাণবিন এডুকেশনের সাথে অ্যারাউন্ড 2 ইয়ার্স হয়ে যাচ্ছে। কজ আমি ফার্স্ট মতিঝিলে হচ্ছে একটা সেমিনারে প্রাণবিনের সাথে অ্যাটাচ হয়েছিলাম। ওইখান থেকে এনরোল হওয়ার পর এখন ফাইনালি আমি আমার গন্তব্যে পৌঁছাচ্ছি। সেইখানে হচ্ছে যেটা দেখলাম যে চায়নাতে অ্যাজ এ স্টুডেন্ট আমি অনেক বেশি অপরচুনিটি পাচ্ছি। ওকে, দ্যাটস মিন তুমি আমাদের কোনো একটা ফেয়ার হয়েছিল, সেই ফেয়ার থেকে তারপরে তুমি আমাদের সাথে জয়েন হয়েছো। ওয়াও ওয়াও, দ্যাটস গুড। আচ্ছা হৃদয় ভাইয়া, আমরা যদি বলি যে এই স্টাডি অ্যাব্রোডে যাওয়ার বিষয়টা, এটা কবে থেকে মাথায় আসলো আর চায়নাকে কখন সিলেকশন করা হলো যদি বলি? আসলে আমার অনেক আগে থেকেই হচ্ছে হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ার প্ল্যান ছিল। আর অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বাইরের ইউরোপ কান্ট্রি বা ইউএস গুলো একটু কস্টলি হয়ে যায় আমার জন্য। সেইখানে হচ্ছে যেটা দেখলাম যে চায়নাতে অ্যাজ এ স্টুডেন্ট আমি অনেক বেশি অপরচুনিটি পাচ্ছি। যেমন স্কলারশিপের একটা সুবিধা থাকে, সেটা হচ্ছে ব্যাচেলরদের জন্য, মাস্টার্সদের জন্য। তো যেমন আমি এখন ফুল ফান্ডেড পেয়েছি, তো আমার টিউশন ফি লাগতেছে না, হুইচ ইজ এ গ্রেট অপরচুনিটি ফর মি। লাইক আমার একটা বার্ডেনই চলে যাচ্ছে মাথার উপর থেকে। তো দ্যাটস ওয়াই আসলে আমি চায়নাতে চুজ করছি।
ওকে, বুঝতে পেরেছি। তো এই ক্ষেত্রে চায়না সিলেকশন করার পরে আমরা যদি বলি যে আলটিমেটলি যে কস্টিংটা কমে গেল, হুম। এটা তো যে কোনো স্টুডেন্টদের জন্য একটা বিগ সাপোর্ট হইতে হ্যাঁ, পারে। অবশ্যই অবশ্যই। হৃদয়, আমি যদি বলি যারা স্টাডি অ্যাব্রোড নিয়ে ভাবছে, তোমার কি মনে হয় একজন প্রফেশনালের কাছ থেকে গাইডলাইন নিয়ে আগাইলে এটা ভালো হয়, এবং কি এটা যে প্রাইমারি এডুকেশনে তারা আসে তারা কি ভালো একটা সাপোর্ট পেতে পারে? আমি বলবো অবশ্যই একজন প্রফেশনাল কাউকে দিয়ে আসলে কাজ শুরু করানো উচিত। কারণ দেখা যায় যে অনেক ছোটখাটো ভুলের কারণে, মিস্টেকের কারণে দেখা যায় যে স্কলারশিপটা চলে যায়, কিংবা হচ্ছে মানে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, অ্যাপ্লাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, অ্যাডমিশন আসতেছে না, অ্যাডমিশন লেটার আসতেছে না। তো একজন প্রফেশনাল গাইড পেলে আমি মনে করি যে স্টুডেন্টরা অ্যাটলিস্ট নিশ্চিন্তে থাকতে পারে, যেন তাদের মানে এই চিন্তাগুলো করতে হয় না যে আমার এই জিনিসটা ভুল হচ্ছে কিনা, প্রপার একটা গাইডলাইন পাচ্ছে তারা। আর আমি মনে করি যে প্রাণবিনে অবশ্যই আসা উচিত। প্রাণবিনে যেই হেল্প আমি পেয়েছি, আমি মনে করি যে বাকি সবাই সেম হেল্পগুলোই পাবে, এবং তাদের হায়ার স্টাডি বা যে স্বপ্নটা নিয়ে যাচ্ছে, বাইরে যাওয়ার যে প্ল্যানটা করতেছে, ওইটা আরো মাচ ইজিয়ার হয়ে যাবে। ওকে, ডিয়ার অডিয়েন্স, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের স্টুডেন্ট হৃদয়ের মুখে এই চায়না ভিসা সাকসেস স্টোরিটি। তো ওভারঅল প্রাণবিন এডুকেশন থেকে আপনারা যারা প্রসিডিউর শুরু করতে চাচ্ছেন তারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে। আমাদের ঢাকাতে 2টা অফিস আছে এবং সিলেটে 1টি অফিস আছে, স্ক্রিনে লোকেশন দেওয়া আছে। আর আরেকটি বিষয় বলে রাখি, প্রাণবিন এডুকেশনে কিন্তু কোনো ফাইল ওপেনিং চার্জ নেই। সরাসরি আপনি আসবেন, ডকুমেন্টসগুলো চেক আপের মাধ্যমে নিজের প্রসিডিউর শুরু করে দিতে পারবেন। দেখা হবে নতুন কোনো ভিসা সাকসেস স্টোরিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।